পুরো বাইরে সব ময়লা আটকে রাখছে এবং সামনে যে গরু হাট আছে হাটের ময়লা এখনো খুব একটা পরিষ্কার করে না, হালকা পাতলা কোন রকম উঠাইছে, এখনো সব ময়লা রয়ে গেছে। আমাদের আজকে 4 দিন হলো ঈদ হয়েছে, এখনো আমাদের গেটের সামনে যেয়ে দেখেন বর্জন এখনো পড়ে আছে। কোনো সুপার লোন কোনো ময়লার লোক আসে এখনো নেয় নাই, আমরা ফোনও করছি। ঢাকার 2 সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও কোরবানির 3 দিন পরেও রাজধানীর অলিগলিতে রয়ে গেছে কোরবানির বর্জ্য, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, ভোগান্তিতে বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। সময় মতো গরুর হাটের বর্জ্য অপসারণ না করায় কালো তালিকাভুক্ত করা হয়েছে 11 ইজারাদারকে। রাজধানী হাজারীবাগে রাস্তার আশেপাশে পড়ে আছে কোরবানি পশুর বর্জ্য। কোরবানির তৃতীয় দিনের পরেও রাজধানীর অলিগলিতে এখনো রয়ে গেছে কোরবানির পশুর উচ্ছিষ্ট। মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার করা হলেও ভেতরের অনেক স্থানে ময়লার স্তূপ জমে থাকায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। যাতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়ক থেকে ময়লা সরানো হলেও অলিগলি কিংবা বাড়ির সামনের বর্জ্য নিতে আসেনি পরিচ্ছন্নতা কর্মীরা। এমনকি সিটি কর্পোরেশনের হটলাইনে কল করেও সাড়া মেলেনি। পুরো বাইরে সব ময়লা আটকে রাখছে এবং সামনে যে গরু হাট আছে হাটের ময়লা এখনো খুব একটা পরিষ্কার করে না, হালকা পাতলা কোন রকম উঠাইছে, এখনো সব ময়লা রয়ে গেছে। আমাদের আজকে 4 দিন হলো ঈদ হয়েছে, এখনো আমাদের গেটের সামনে যেয়ে দেখেন বর্জন এখনো পড়ে আছে। কোনো সুপার লোন কোনো ময়লার লোক আসে এখনো নেয় নাই, আমরা ফোনও করছি। এমন বাস্তবতায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, 13,500 কর্মীর প্রচেষ্টায় 3 দিনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কিছু বিচ্ছিন্ন ত্রুটি থাকার কথা স্বীকার করেন তিনি। আমি তো বলেছি শতভাগ বর্জ্য আমরা অপসারণ করেছি, কিন্তু যদি আবার তাৎক্ষণিকভাবে বর্জ্য এসে পড়ে তাহলে তো সেটাও আমাদেরকে, অর্থাৎ এটা কিন্তু ধারাবাহিক চলতে থাকবে। সময় মতো হাটের বর্জ্য পরিষ্কার না করায় 11টি অস্থায়ী হাটের ইজারাদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার কথাও জানান তিনি। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।